ওয়েলকাম 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি আজকের আলোক চ্যাপ্টার উপরে কি কি কোশ্চেন পড়তে পারে তার উপর আমি একটু আলোকপাত করব। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, এমন কিছু ইন্টারেস্টিং জিনিস তোমরা এর মধ্যে পাবে। আলোক চ্যাপ্টার থেকে মাধ্যমিকের কোশ্চেন উত্তর দেওয়া তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি আলোক চ্যাপ্টার উপর যে দু নাম্বার কিংবা 3 নাম্বারের কোশ্চেন থাকে, সেই 2 নাম্বার কিংবা 3 নাম্বারের যে কোশ্চেনগুলো আমি মোট 11খানা কোশ্চেন দেব। তোমরা যদি ঠিক মতো করতে পারো, আলোকের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা মাধ্যমিকে দিতে পারবে। দেখো, ভালো করে ফলো করো। আলোক চ্যাপ্টার উপর যে 2 নাম্বার কিংবা 3 নাম্বারের যে কোশ্চেন, 2 or 3 নাম্বারের যে কোশ্চেন, যা প্রথম কোশ্চেন, গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো F = R/2। গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো F = R/2। তুমি উত্তল দর্পণ দিয়ে প্রমাণ করতে পারো কিংবা অবতল দর্পণ দিয়ে প্রমাণ করতে পারো। কোশ্চেন নাম্বার 2, দাঁতের ডাক্তার গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? দাঁতের ডাক্তার এবং গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? তোমরা নিশ্চয়ই জানো দাঁতের ডাক্তার অবতল দর্পণ ব্যবহার করে, গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কেন তোমরা তাও জানো। 3 নম্বর হচ্ছে স্নেলের সূত্র বিবৃতি করো ও তার গাণিতিক রূপ দাও। স্নেলের সূত্র বিবৃতি করো ও তার গাণিতিক রূপ দাও। তোমরা জানো স্নেলের সূত্র বিবৃতি করো মানে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা, ওই যে একটা নির্দিষ্ট মাধ্যম যুগল ও একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, সেটাই হচ্ছে স্নেলের সূত্র। আর গাণিতিক রূপটা তোমরা জানো, মিউ = sin I/sin r। আইটা আপতন কোণ, আরটা হচ্ছে প্রতিসরণ কোণ। 4 নম্বর, বিবর্ধক কাজ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার চিত্র সহ ব্যাখ্যা করো। বিবর্ধক কাজ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার চিত্র সহ ব্যাখ্যা করো। চিত্রটা দেবে আর কি লিখবে? শুধু লিখবে বস্তুর অবস্থান বলে হেডিং করবে। বস্তুর অবস্থান লেন্সের, উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে হবে। আর প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখবে 1, বিবর্ধিত প্রতিবিম্ব, সমশীর্ষ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হবে। 3 নম্বর হচ্ছে মায়োপিয়া কি, কিভাবে প্রতিকার করা হয়, মানে হ্রস্ব দৃষ্টি কি, কিভাবে প্রতিকার করা হয়। কোশ্চেন নাম্বার 6, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? এর উত্তর লেখার সময় তোমাদের র্যালের সূত্রটা অবশ্যই উল্লেখ করবে। সেখানে বিচ্ছুরণ ক্ষমতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব কম বলে বিচ্ছুরণ ক্ষমতা বেশি। 7 নম্বর, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? একই উত্তর হবে। সেখানেও তোমাকে র্যালের সূত্র উল্লেখ করতে হবে, I is variator 1/λ⁴। কোশ্চেন নাম্বার 8, আলোর প্রতিসরণের সূত্র লেখো। দুটো উত্তর উল্লেখ করতে হবে। 9 নম্বর, শূন্য স্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন? তোমরা জানো শূন্য স্থানে সমস্ত বর্ণের আলোর প্রতিসরাঙ্ক 1 এবং গতিবেগ সমান, তাই বিচ্ছুরণ হয় না। কোশ্চেন নাম্বার 10, প্রমাণ করো সমান্তরাল কাঁচফলকে আলোর প্রতিসরণের কোন চ্যুতিকোণ উৎপন্ন হয় না। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে I1 = I2। 11 নম্বর, লেন্সের ফোকাস ও আলোক কেন্দ্র কাকে বলে চিত্র দাও। এখন দেরি আছে। লেন্সের ফোকাস ও আলোক কেন্দ্র কাকে বলে চিত্র দাও। এই 11খানা কোশ্চেন যদি তোমরা রেডি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আলোক থেকে যে 2খানা কোশ্চেন থাকে 2 নম্বরে এবং 3 নম্বরে, কোনো উত্তর দিতে তোমাদের সমস্যা হবে না। এইবার আমি আলোচনা করব আলোক থেকে মাল্টিপল চয়েস অর্থাৎ MCQ এবং SAQ থেকে কি কোশ্চেন পড়তে পারে। ছোট ছোট কোশ্চেন লেখা সম্ভব নয়, আমি আস্তে আস্তে বলবো, তোমরা ভিডিওটা দেখে রেখে কোশ্চেন গুলো খাতায় তুলবে। MCQ এবং SAQ থেকে কেমন কোশ্চেন পড়তে পারে। কোশ্চেন নাম্বার 1, আলোর প্রতিসরণের ক্ষেত্রে
আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর কোন ধর্ম অপরিবর্তিত থাকে? আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর কোন ধর্ম অপরিবর্তিত থাকে? দেখবে অপশন থাকবে কম্পাঙ্ক, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অধিবৃত্তীয় দর্পণ, অধিবৃত্তীয় দর্পণ, অধিবৃত্তীয় দর্পণ। কোশ্চেন নাম্বার 3, কোন দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়? এই প্রসঙ্গে বললে কি লেন্সের ক্ষেত্রে যা হবে দর্পণের ক্ষেত্রে তার উল্টো হবে। কোন দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়? লিখবে তোমরা অবতল দর্পণকে, অবতল দর্পণকে। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 তোমাদের পড়তে পারে যেটা, সেটা হচ্ছে কোন দর্পণ সর্বদা বস্তুর ক্ষুদ্র সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে? কোন দর্পণ বস্তুর সর্বদা ক্ষুদ্র এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে? উত্তরটা হবে উত্তল। কোশ্চেন নাম্বার 5 তোমাদের পড়তে পারে আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? বিক্ষেপণ, ভুলেও বিচ্ছুরণ করবে না, বিক্ষেপণ ধর্মের জন্য। কোশ্চেন নাম্বার 6, আলোক লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলো গেলে চ্যুতিকোণ কত হয়? লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলো গেলে চ্যুতিকোণ কত হয়? উত্তর 0 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 7, একটি উত্তল দর্পণকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কেমন পরিবর্তন হবে? একটি উত্তল দর্পণকে জলে ডোবালে তার ফোকাস ধর্মের কেমন পরিবর্তন হবে? উত্তর হচ্ছে অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। কোশ্চেন থাকতে পারে কোশ্চেন নাম্বার 8, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেমি, তার বক্রতা ব্যাসার্ধ কত? আমরা কি জানি F = R/2, তাহলে R = 2F, তাহলে 2 × 20 = 40 সেমি। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার তোমাদের 9 যেটা পড়তে পারে স্নেলের সূত্র কখন প্রযোজ্য হয় না? স্নেলের সূত্র কখন প্রযোজ্য হয় না? না লম্ব দর্পণের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। কোশ্চেন নাম্বার 10, আলোর বিচ্ছুরণের প্রান্তীয় বর্ণ দুটি কি কি? আলোর বিচ্ছুরণের প্রান্তীয় বর্ণ দুটি কি কি? বেগুনি, বেগুনি ও লাল, বেগুনি ও লাল। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11, একটি কাঁচদণ্ডকে গ্লিসারিনের মধ্যে ডোবালে, একটি কাঁচদণ্ডকে গ্লিসারিনের মধ্যে ডোবালে কাঁচদণ্ডটি অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। এখান থেকে কি সিদ্ধান্ত করা যেতে পারে? সিদ্ধান্ত হচ্ছে উভয়ের প্রতিসরাঙ্ক প্রায় সমান, উভয়ের প্রতিসরাঙ্ক প্রায় সমান, প্রতিসরাঙ্ক প্রায় সমান। কোশ্চেন নাম্বার 12, আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ কি? আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ রামধনু। তোমরা বলতে পারো রামধনু কিংবা ইন্দ্রধনু, যেটা যা অপশনে থাকবে বা যেটা 1 নম্বরের কোশ্চেনে পড়লে যা পড়বে। এই 12খানা কোশ্চেন তোমরা MCQ এবং SAQ জন্য প্রস্তুত করবে। এইটাই তোমাদের ফাইনাল সাজেশন। তাছাড়া আমি মাধ্যমিকের ঠিক 5 দিন আগে আরো একটা ফাইনাল সাজেশন দেব সব চ্যাপ্টার মিলিয়ে।
আলোর যদি এই কোশ্চেনগুলো তোমরা করে থাকতে পারো, এমসিকিউ এবং এসএকিউ, এবং যে 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেনগুলো দিলাম, আলো থেকে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে তোমাদের সমস্যা হবে না। তোমরা ভিডিওটি পুরো দেখবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে তোমরা করবে, শেয়ার করবে। এইটা তোমরা আজকে ভালো করে পড়ো। আগামী দিন আমি তোমাদের চলতরিতের উপর আমি কি কোশ্চেন পড়তে পারে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গুড নাইট।